এইভাবে আমরা আর কারো প্রাণ চড়াতে চাই না। পুরানো বিধ্বস্ত বিমান নিয়ে যে প্রশিক্ষণের সিস্টেম এটা ভাঙতে হবে। এরকম যুদ্ধ বিমান অর্থাৎ যে প্রশিক্ষণের কার্যক্রমগুলো পরিচালিত করা এটা কখনো এই বর্তমানের সময়ের জন্য কখনো এটা মেনে নেওয়ার মতো একটি বিষয় না। সরকারের সিস্টেম পুরানো বিধ্বস্ত বিমান নিয়ে যে প্রশিক্ষণের সিস্টেম এটা ভাঙতে হবে। সেই সাথে যেটা গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সরকারের প্রতি ওপেন আলটিমেটাম থাকবে, আপনারা আগামী 24 ঘন্টার মধ্যে যারা মৃত্যুবরণ করেছে মাইলস্টোনের ঘটনায় তাদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করতে হবে। সেই সাথে যারা আহত হয়েছে তাদের তালিকা প্রকাশ করে তাদের উন্নত চিকিৎসার জন্য দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নিতে হবে। এটা বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে এটা অত্যন্ত পরিমাণ একটি মশহুর প্রসিদ্ধ ফেমাস একটি প্রতিষ্ঠান। সেই রকম প্রতিষ্ঠানের ঊর্ধ্বে এরকম যুদ্ধ বিমান অর্থাৎ আমরা যতটুকু ইনফরমেশন যদি আমরা নিয়ে থাকি সেটা হচ্ছে অনেক পুরাতন একটি বিমান, অর্থাৎ একটি শিক্ষা প্রতিষ্ঠানের উপর দিয়ে এরকম পুরাতন একটি বিমান নিয়ে যে প্রশিক্ষণের কার্যক্রমগুলো পরিচালিত করা এটা কখনো এই বর্তমানের সময়ের জন্য কখনো এটা মেনে নেওয়ার মতো একটি বিষয় না। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, এইভাবে আমরা আর কারো প্রাণ চড়াতে চাই না। ইসলাম দেশ মানবতার অতন্ত্র প্রহরী, বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ কর্ণধার এই ছাত্র ভাইগুলো তারা যে প্রাণকে বিলিয়ে দিবে, তারা একটি দুর্ঘটনার মাধ্যমে তারা শহীদ হয়ে যাবে, তাদের প্রাণ চলে যাবে, এরকম দুর্ঘটনা আমরা দেখতে চাই না। এরকম পুরাতন বিমান নিয়ে একটি দীর্ঘদিনের অমেরামত, এটা যারা একেবারে একটা পুরাতন বিমান নিয়ে এভাবে যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া এটা কোনোদিন যৌক্তিক না। সরকার এই দায় কোনোদিন এড়িয়ে যেতে পারে না। বাংলাদেশের জনগণ থেকে টাকা নিয়ে নতুন বিমানের ধারণা দিয়ে যে বিগত 30-40 বছরের ব্যবহারের বিমান নিয়ে এখানে এসেছি, এই মানুষকে এভাবে এরা যে মিথ্যা কথা বলে উজুকার ডাকিয়ে এভাবে বাংলাদেশের জনগণের টাকাগুলো নিয়ে নর্মাল বিমান এখানে নেই। আমি আরেকটা কথা বলতে চাই, এই যুদ্ধর প্রশিক্ষণ হচ্ছে ঢাকা মহানগরে না, ঢাকার রাজধানীর উপরে না, যুদ্ধর বিমানের একটা প্রশিক্ষণের একটা সেক্টর থাকে। আমাদেরকে সেই ব্রিটিশের পুরনো ভাঙাচোরা বিমান দিয়ে এখনও যদি প্রশিক্ষণ নিতে হয় তাহলে এরকম আরও হাজারো হাজারো মাইলস্টোনের মতো স্কুলে বিমান বিধ্বস্ত হবে এবং হাজার হাজার প্রাণনাশ ঘটবে। আমরা চাই না আর কোনো জীবন নাশ ঘটুক। এরকম জুলাই বারবার আমাদের মাঝে ফিরে আসুক। জুলাই কখনো কখনো স্বৈরাচার হয়ে ফিরে আসে, কখনো কখনো মর্মান্তিক দুর্ঘটনা হয়ে ফিরে আসে। এটা আমাদের জন্য অত্যন্ত বেদনার। যারা আহত হয়েছে তাদের দেশে যদি সঠিক চিকিৎসা আপনারা দিতে ব্যর্থ হন তাহলে বিদেশে যেন সরকারি খরচে তাদেরকে চিকিৎসা দেওয়া হয়। আর যে ভাইগুলো শহীদ হয়েছে তাদের সঠিক তালিকা যেন প্রকাশ করা হয়।